হ্যালো গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়ান আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে শনিবার, বেলা বাজে 12টা। এলা যাওয়ার লাগছি আমরা মাও ঘরের বাড়ি। মোর মার শরীর খুবই খারাপ। তোমরা আগের ভিডিওগুলো যদি দেখি থাকেন তাহলে অবশ্যই দেখছেন মোর মার হাই সুগার, হাই প্রেশার ধরা পড়ছে। তো একজন ফিজিশিয়ান দেখানো হয়েছিল, সেই ফিজিশিয়ানের ওষুধ খাওয়ার পর মার শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে। মধ্যেখানে জন্ডিস ধরা পড়ছিল, তো জন্ডিসের জন্য ঝাড়ানো হয়েছিল। জন্ডিসটা এখন নাই, কিন্তু সেই জন্ডিস হওয়ার পর থেকে খাওয়া দাওয়া কইতে গেলে একদমই ছাড়ি দিছে। শুধু ডালিম ছাড়া আর কিছুই খাবার পায় না, ভাত তো একদমই খায় না। তো অন্য ডাক্তারের কাছে নাম লেখানো হয়েছে, অন্য ফিজিশিয়ান। তো উনি হচ্ছে আমার কুচবিহারের সৌম্য ঘোষ আর কি, ভালো ফিজিশিয়ান। তো ওনাকেই দেখানো হবে। তো মা নিয়ে যাই হচ্ছে মুই। তো এটা কোনো দেখো সাইকেল চালাইয়া মা ঘরে বাড়ি চলে যাচ্ছ। আর মুই সিঙ্গেল সাইকেল চালের পাং, ডবল চালের গেলে খুব কষ্ট হয়। এলাও ডবল চালা শেখং নাই, তো বেটিক নিয়ে আস্তে আস্তে এই বাড়ি আসলাম। তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করি দেখেন আর মোর সাথত থাকেন। আশা করি তোমারগুলো ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে মোর পাশত থাকেন নিত্য নতুন মোর নতুন নতুন ভিডিও দেখার জন্যে। আগাও নকশা মারবি না, এই চেঙ্গিনে অত্যাচার জেট ডাঙ্গি দেখতেছি। আগা আগা দিদুনকে ধরছে, দিদুন পড়ে যাবে। যা যা যা, তুই সেখানে সেখানে আমার পায়ে পাড়া দিচ্ছিস। ভিডিও হচ্ছে দাঁড়াও তো। আজকে যাবো বিকাশ মিশ্র। ও ধামকা গাড়ি। আমরা চলে যাচ্ছি ডাক্তারের এটে। ডাক্তার দেখানো হয়ে গেছে আর ডাক্তারবাবু কিছু রিপোর্ট লিখে দিছে, তো সেই রিপোর্টগুলো করা লাগবে ইমিডিয়েটলি। আর অনেকগুলো ওষুধ লিখে দিছে। আর আগের যে ফিজিশিয়ান দেখানো হয়েছিল, তো সেই ফিজিশিয়ানের ওষুধগুলো একদমই বন্ধ করে দিতে বলছে যে ওই ওষুধগুলো আর খাওয়ানো যাবে না। তো যাই হোক, রিপোর্ট করা হয়ে গেছে। আর এখন আমি মেডিসিন স্টোর থেকে মেডিসিনগুলো নিয়ে নেব। আর নিয়ে এই যে দেখো কুচবিহার অ্যাপেলোতে চলে আসছি। মার অবস্থা খুবই খারাপ, তোমরা দেখেরই পাওয়ার লাগছেন। হাঁটতে গেলে খুব কষ্ট হইতেছে, বা পায়ে একটা টিউমারের মতো হয়েছে। মা নাকি শ্বাস যখন ছাড়ে তখন শ্বাসটা গিয়ে ওই পায়ের মধ্যে বাড়ি লাগে আর সেই জায়গাটা ফুলে যায়। তো ডাক্তারবাবু বলছে কিছু ওষুধ আর কিছু টেস্ট দিলাম, এগুলো করেন, তারপরেও যদি না কমে তো 15 দিন পরে জানাইতে বলছে। তারপরে আরও বাদবাকি যে রিপোর্টগুলো আছে সেগুলো করতে দেবে বলছে, একটু বড়সড় রিপোর্ট করতে হবে। তো আপাতত এই রিপোর্টগুলো যেমন থাইরয়েড, হিমোগ্লোবিন, ইউরিন, অনেক কিছুই দিচ্ছে। আর কি কি দিছে মুই জানং না। এই দেখো তোমার সামনে আর কি প্রেসক্রিপশনটা মুই তুলি ধরলুম, তোমরা দেখলে অবশ্যই বুঝির পাবেন। তো দেখো ওটা থেকে চলে আসলাম হচ্ছে মেলাবাড়ি, যেহেতু আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর ডাক্তারের চেম্বারের পাশেই মেলাটা। তো ভাবলাম যে আস্তে আস্তে মা এখানে দুপুরবেলা মেলা ঘুরি নিয়ে যাং। তো মেলাবাড়ি চলে আসলাম। আমার সাথে সাথে তোমরাও মেলাটা এনজয় করো, দেখবেন তোমাকে ভালো লাগবে। যারা যারা কুচবিহারের রাসমেলা এলাও দেখেন নাই তারা তো আমার ভিডিওর মাধ্যমে দেখেই পাবেন। হয়তো সবটা ভালো করে তুলি ধরির পাইম না। মেলাটা হচ্ছে অনেক বড়, অনেক বড়। একদিনে মেলাটা ঘোরা একদমই সম্ভব না। তোমরা যদি কাছে কিনারে কোনোটা থাকেন অবশ্যই আমার কুচবিহারের মেলা একবার দেখে যাবেন। তো চলো, যতটুকু পারবো তোমার সাথে শেয়ার করবো, তোমরা অবশ্যই ভিডিওটা দেখেন, ভালো লাগবে। এইটা হচ্ছে 100 টাকার শাকার দোকান মেলাবাড়িতে। এই দোকান 5 টাকার দোকান আর কি। তোমরা পরে 5 টাকার দোকানটা তোমার সাথে শেয়ার করি। মানে 5 টাকায় কসমেটিক পাওয়া যায়, বাচ্চাদের ছোট ছোট ক্লিপ, তারপরে চুড়ি, হেয়ার বেল, সব কিছুই 5 টাকা। তো এই যে 100 টাকার শাকার দোকান আর হচ্ছে 5 টাকার দোকানে এতটা ভিড়, অন্য সব দোকানের তুলনায় প্রচুর পরিমাণে ভিড়। আর গ্রাম থেকে যারা দুপুরবেলা মেলা ঘুরির আসে তারা এটা কোনায় বেশি ভিড় করে, কেননা সবাই শাখা কেনে। আর মোর মাও একজোড়া শাখা কিনি দিচ্ছে। মোর বোনের বাড়ি জেলা যাবে, বোনের কোন বন্ধুর বাড়িতে মায়ের মন্দির আছে, তো সেই মায়ের জন্য একজোড়া শাখা নিবে। তো দেখো মা একজোড়া শাখা নিয়ে নিছে। আর এই যে দেখির পাওয়া যাচ্ছেন 30 টাকার কানের, মোর বেটি এখানে ভিডিও করছে। তো যাই হোক, এই কানের থেকে সুন্দর সুন্দর আরও ভালো ভালো কালেকশান আছে। 30 টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কানের পাবেন তোমরা, কওয়ার মতো না। তো দেখো আমরা মেলার ভিতরে ঢুকে গেছি। আর দুপুরবেলা তো তাও প্রচুর পরিমাণে ভিড়। যত সব বাইরের আর কি যত গ্রামের লোকজন আছে, দূরে দূরে বাড়ি, তারা দুপুরবেলা আসিয়েই কিন্তু কুচবিহারের এই রাসমেলাটা ঘুরি যায়। এত কটকটি, বাপরে বাপ, কটকট কটকট করতেই থাকে। থামাল আড্ডা খুলছে।
পোলাও মোগলাই ধোসা চাউমিন চাট খুব ভালো লাগলো গো। কি 100 টাকা কত? গাইস আমরা ডাক্তার দেখায় মেলা বাড়ি আসছি, এখন খাবো আমরা হচ্ছে মোগলাই। তিন্নি মোগলাই খাবে না, বিরিয়ানি খাবে না, কি খাবে? পেয়ারা মাখা খাবে। চোখের উপরে লিপস্টিক দিছে, মেকআপ করে আসছে, ও মেলায় আসবে দেখে। কে খাবে? নে দুটো নে, একটা নে। হ্যাঁ কি টেস্ট, ইস ও হো হো কি টেস্ট রে, কি টেস্ট। আর এই যে হচ্ছে 5 টাকার দোকান, দোকানের ভিড় দেখো একবার, এমন ভিড় বোধহয় মেলায় কোনো দোকানে নাই। যা খুঁজুক কি পায়। কেমন লাগলো খায়া? সেই টেস্ট। মা যেহেতু কোনো মতে ভাত খাইতে পারে না, ভাত খাইতে খুব কষ্ট হয়, তো ভাবলাম আচারের দোকান থেকে কিছু আচার কিনে দেওয়া যাক। তো মাকে টেস্ট করায় যেই আচারটা ভালো লাগলো মার মুখে, তো 250 গ্রামের মতো মাকে কিনে দিলাম। 250 গ্রাম 100 টাকার মতো নিচে। তো আর সেইখান থেকেই আর কি তেঁতুলের আচার দুষ্টু আর তিন্নিকে একটু দিছিল টেস্ট করতে, ওরা বলল সেই সুন্দর নাকি তেঁতুলের আচারটা। তো আমি নেইনি তেঁতুলের আচার, তো ভাবতেছি নেক্সট দিন যখন আসবো আবার মেলাতে তখন অবশ্যই 250 গ্রামের মতো তেঁতুলের আচার নিয়ে যাব, যেহেতু দুষ্টু খেতে ভালোবাসে। আর এদিকে দেখো চলে আসছি 100 টাকার বাসনের দোকানে। এটা কোনা বাসনগুলা এত সুন্দর 100 টাকার মধ্যে এত সুন্দর সুন্দর বাসন গাইস, মন কারি নিছে কর মতো না। মোক কিন্তু সেই ভাল লাগছে। আগের দিন মুই একটা হাতা আর খুন্তি নিয়ে গেছং, তো সেই ভিডিওটা তোমার সাথে অলরেডি শেয়ার করা হয়ে গেছে, তোমরা অবশ্যই মোর চ্যানেলত দেখির পাবেন। খুব সুন্দর সুন্দর 100 টাকার মধ্যে বাসন। তো এটা থেকে ঠাকুরের জন্য একটা ঘট, মা একটা ঠাকুরের জন্য বালতি, একটা ট্রে আর কি আরও অনেক কিছু কেনাকাটা করির লাগছি। তো তোমরা মেলাদ আসলে অবশ্যই এই 100 টাকার দোকানত আসবেন। মোর তো একদম মন ছুঁয়ে গেছে বাসনগুলো দেখিয়ে। তো এটা থেকে কিছু বাসন আমরা কেনাকাটি করে নিলাম। যাই হোক ঠাকুরের ঘরটা মাও কিনে দিছে। আর এই যে কাপের দোকান দেখির পাওয়ার লাগছেন, এটোকোনা চলি যাচ্ছং, এটোকোনা থেকে মা মোক 6টা কাপ কিনে দিছে, বোনের জন্য 6টা প্লেট কিনছে আর নিজের জন্য 6টা কাপ কিনছে। ছোট ছোট কাচের কাপ, একটা কাপ 30 টাকা করে নিছে। তো কাপগুলা এত সুন্দর, প্রত্যেক বছর মেলাতে দেখি, কেনা আর হয় না। আর মোর হাতত কিন্তু কাপ টেকে না গাইস, প্রচুর পরিমাণে কাপ ভাঙে। তো মা কাপগুলা কিনে দিয়ে কল এগুলো তুলি রাখিবার। তো লোকজন আসলে অবশ্যই তো আর স্টিলের কাপে চা দেওয়া যাবে না, একটু ভালো কাপের দরকার। তো এটা থেকে 6টা কাপ কিনে দিচ্ছে। আর মুই ভাবছং যে মেলাটা তো এলা অনেক দিন আছে, তোমার দাদার যদি কাজকর্ম ভালোভাবে হয় তো মেলাটা আর কি বেতন দেওয়াকালীন আর কি আমার যে মাসকাবাড়ি একটা বেতন পাই, তো সেই পর্যন্ত যদি মেলাটা থাকে তো শেষের দিকে মুই আর কি কাপের ম্যাচিং সেট করিয়ে 6টা প্লেটও কিনে নেবো। তো দেখো ওটা থেকে কেনাকাটা করি চলে আসলাম মদনবাড়ি, দুষ্টু রাস ঘুরায় নেয়। তো দুষ্টুক নিয়ে এলা এই যে মদনবাড়ি চলে আসলাম, এলা দুষ্টু রাস ঘুরাবে, তারপরে আমরা বাড়ি যাবো। যা ঘুরায় আয়, তুই পারবি না, তোর হাত যাবে না বাবা, যা ঘুরায় আয়। পড়ে যাবি, হুম্বা খায় পড়ে যাবি এখানে। মন্দিরে আগত দর্শনার্থী ও ভক্তবৃন্দদের উদ্দেশ্যে আপনারা ধীরে ধীরে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে
আমার কুচবিহার রাসমেলার প্রধান আকর্ষণ হচ্ছে কুচবিহারের রাস, যেটা মদনমোহন বাড়িতে বসানো হয়। আর এই রাসটা ঘুরাইতে লাগে 3বার ঘুরাইয়া তোমার মনে কোনো আশা থাকলে সেটা ঠাকুরের কাছে কওয়া লাগে। অবশ্যই বাবা মদনমোহন তোমার আশা পূর্ণ করবে। তো দুষ্টু রাস ঘুরাইলো, ভগবান যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর এটা হচ্ছে পুতনা রাক্ষসী। আর এই পাশে দেখো, এটা হচ্ছে মদনমোহন মন্দির। দুপুরবেলা করি অনেক লোকজন হয় রাসমেলার সময়, সবাই আসছে দূর দূরান্ত থেকিয়া, ফটো তুলির লাগছে, ঠাকুর প্রণাম করির লাগছে, পূজা দিবের লাগছে। তো যাই হোক, আমরা তো সবসময় আসি, যারা যারা আসে না তারা এই রাসমেলার সময় একবার হলেও আসি, ঘুরি যায়। তো চলো, আমার মেলা ঘোরা হয়ে গেছে, এলা চলে যাবো বাড়ি। সন্ধ্যা 6:30টার সময় আসতে বলছিল যে রিপোর্ট নেওয়ার জন্যে। তো তোমার দাদারে ফোন করলাম, কাজ থেকে তাড়াহুড়া করে ও বাড়ি চলে আসলো, কেননা ওর বাড়ি আসতে সময় লাগে প্রায় 7:30টা থেকে 8টা। তো অফিসে বইলে তাড়াতাড়ি করে চলে আসলো। আর এখন আসি আমরা কুচবিহার অ্যাপেলোতে, এটা থেকে রিপোর্ট নিয়ে ডাক্তার দেখামো। আর সত্যি ডাক্তার দেখানোর পর কি হয়েছে সেটা তোমারগুলো কয়ে দেন। ডাক্তার কইছে মার রক্তে আর কিডনিতে নাকি ইনফেকশন ধরা পড়ছে। তো ওষুধ দিছে, বলছে খাইলে সারে যাবে, আর যদি না সারে তাহলে আবার ডাক্তারের সাথে যোগাযোগ করতে লাগবে। তো চলো, আজকের ভিডিওটা এটা কোনায় শেষ করে লাগছি। তোমার কেমন লাগিল অবশ্যই কমেন্টত জানাবেন, ভালো লাগলে তাও কমেন্টত জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি মোর পাশত থাকবেন। আর সবাই একটু প্রে করবেন মোর মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, যেহেতু মোর মা ছাড়া আর কাউ নাই এই দুনিয়াত। তো চলো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই।